অনাদি দেব জ্যোতির্ময় শিব নিষ্ক্রিয় নির্লিপ্ত পরম ব্রহ্মেরই প্রতীক। তাই তার আর এক নাম স্থাণু। তিনি একম অদ্বিতীয় পরম পুরুষম, তিনি পরমেশ্বর। তারই শক্তি হল তার সক্রিয়তা, যাকে বলা হয় পরাশক্তি বা পরমা প্রকৃতি। পরম ব্রহ্ম যেমন শিবরূপে কল্পিত, তাঁরই লীলা বিলাসের ভূমিকায় তেমনি ব্রহ্মের শক্তি শিবজায়া রূপে কল্পিতা। শিব পরম পুরুষ, অনন্ত শক্তির ধারক। তিনি শান্ত ও সমাহিত, তাই তিনি গুণাতীত। একক ব্রহ্মের পরিচয় বহন করছেন, কিন্তু তার স্ত্রীরূপিণী শক্তিকে অবলম্বন করেই তার প্রকাশ। তার শক্তি সৃজনশীল, বহু গুণের আধার, গতিশীল অর্থাৎ চঞ্চল। তাই শিব ও শক্তির একান্ত সংমিশ্রণে পরমেশ্বর উপলব্ধ হয়। শিব ও শক্তির অভেদ, যা অর্ধনারীশ্বর রূপে অনুভাবিত। পুরাণাদি শাস্ত্রানুসারে দেবাদিদেব মহাদেবের শক্তি অর্থাৎ ভার্যা হিসেবে কল্পিতা জগৎ জননী মহাদেবী পার্বতী, ত্রিলোকনাথ মহেশ্বর ও বিশ্বজননী মহেশ্বরীর সংসার কৈলাস পর্বত শিখরে শিবালয়ে। দেবাদিদেব মহাদেব, জগন্মাতা দুর্গা, দেবসেনাপতি কার্তিকেয়, সর্বসিদ্ধিদাতা দেবশ্রেষ্ঠ গণপতি, যাঁরা শিব দুর্গার সন্তান বলে কল্পিত। এই দেব পরিবার নিয়ে শিবের সংসার। এছাড়া আছে অনুচর নন্দী, ভৃঙ্গি। ভারতের কোনো কোনো প্রদেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, লক্ষ্মী দেবী ও সরস্বতী দেবীকেও শিব দুর্গার দুহিতা বলে কল্পিত করা হয়েছে। কিন্তু এ সম্পর্কে ভারতবর্ষের সর্বক্ষেত্রে একমত প্রচলিত নেই। শিবের অর্ধনারীশ্বর রূপ বা শিব শক্তির কল্পনা যেমন জগতের সৃষ্টি রহস্যের ইঙ্গিত দেয়, তেমনি সমাজবদ্ধ মানবের পারিবারিক সুখ দুঃখ, হাসি কান্না সবেরই যেন এক মিলিত প্রতিচ্ছবি শিবের সংসারে। বস্তুত শিব ছাড়া এই প্রপঞ্চময় জগতের অস্তিত্ব নেই। ঈশ্বরেরই জগৎ, জগতে ঈশ্বরই ওতপ্রোত। তাই বিশ্ব চরাচর সবই যেন শিবের সংসার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিব পার্বতীর সংসার। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। বস্তুত শিব ছাড়া এই প্রপঞ্চময় জগতের অস্তিত্বই নেই। ঈশ্বরী জগৎ, জগতে ঈশ্বরই ওতপ্রোত। তাই বিশ্ব চরাচর সবই যেন শিবের সংসার। পুরাণের কথা কাহিনীর মধ্যে শিব দুর্গার পারিবারিক চিত্র অঙ্কিত করা হয়েছে, যেখানে শিবের অংশীভূত শক্তিসত্তা দেব দেবীর রূপ পরিগ্রহ করে বিরাজমান। মানব পরিবারকে কেবলমাত্র সুদৃঢ় বন্ধনে বাঁধতেই নয়, ঈশ্বরীয় আলোকে তার মূল্যায়ন করতেও বুঝি শিব পরিবারের কল্পনা, যেখানে ঐহিক সুখ ও পারত্রিক শান্তির বার্তাই শুধু প্রতিফলিত নয়, প্রচ্ছন্নভাবে এক ভূমা চেতনাও রয়েছে, যা সত্য শিব সুন্দরের ছবি বহন করে। তাছাড়া হিন্দু ধর্মে ঈশ্বরের পিতৃমাতৃ রূপকল্পনার এক চরম পরিণতি বলা যায় শিব শিবানীর এই সংসার কল্পনা। পুরাণের কাহিনী মতো পিতৃগৃহে দেহত্যাগের পর সৃষ্টি বৈষম্য দূর করতে সতী পুনর্জন্ম নিলেন হিমালয় দুহিতা পার্বতী রূপে। সতীহারা শিবকে চরম বৈরাগ্য থেকে মুক্ত করে সৃষ্টি রক্ষা করা হলো ও সৃষ্টি বৈষম্য দূর করার জন্য শিব পার্বতীর মিলনের প্রয়োজন অনুভূত হলো। হৈমবতী গৌরী অর্থাৎ পার্বতী শিবের জন্য কঠোর তপস্যা করে তাকে পতিরূপে পেলেন। সে সময় প্রবল পরাক্রান্ত তারকাসুরের অত্যাচারে ত্রিলোক ত্রাহি ত্রাহি করছে। বিশেষ করে দেবকুল প্রচণ্ডভাবে অত্যাচারিত হচ্ছেন। প্রজাপতি ব্রহ্মা ধ্যানযোগে জ্ঞাত হয়ে দেবগণকে জানালেন যে একমাত্র শিবাত্মাজয়ী তারকাসুরকে বধ করতে সক্ষম। দেবতারা সকলে আরাধনা করলেন মহাদেবের, কামনা করলেন শিব পুত্রের।
জন্ম হলো কার্তিকের। কার্তিকেয়র জন্ম বৃত্তান্ত পুরাণ থেকে যা আহরণ করা যায় তা হলো, পার্বতী শিবকে পতিরূপে লাভ করার পর পতির সঙ্গে কৈলাস শিখরে শিবালয়ে বাস করছেন। অসীম আনন্দে বিভোর হয়ে মহাদেব পার্বতী সহ জগৎ চিন্তায় ধ্যানমগ্ন। ক্রমে কিশোরী উমা যৌবনবতী হলেন। মন্দাকিনী তীরে তিনি যে স্থানে ঋতুস্নান করে উঠলেন সেই পুণ্যস্থান গৌরীতীর্থ নামে প্রসিদ্ধ হল। তারপর গৌরী পুত্র কামনায় ব্যাকুল হলেন। শিব আসঙ্গ বিহ্বল পার্বতী শিবকে কামাবেগে আকুল চিত্ত করলেন। প্রকৃতি মধু বসন্তে ফুল্ল হল। শিব দুর্গা বহুকাল রতিরঙ্গে আনন্দ সাগরে মগ্ন রইলেন। প্রেম বিহ্বল মহাদেব কামোত্তেজিত হলে তাঁর রেতপাত ঘটল, কিন্তু দুর্গা সইতে পারলেন না বীর্য তেজ। তাঁর অঙ্গ হতে গঙ্গা জলে পড়ে গেল শিব রেত। গঙ্গাও সইতে পারলেন না শিব বীর্য তাপ। প্রচণ্ড ত্রাসে তাঁর হৃদয় কেঁপে উঠল। তিনি শিব বীর্য ভাসিয়ে নিয়ে রাখলেন এক সরবনে। সেখানে শুভ দিনে ষড় আনন বিশিষ্ট শিবকুমারের জন্ম হল। বিশ্ব চরাচরে ঘোষিত হল সে বার্তা। চন্দ্রের কর্তিকা প্রভৃতি 6 পত্নী সুলক্ষণ শিশুকে দেখে আদর করে কোলে তুলে নিলেন। শিশুটিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের স্তনে অমৃত দুগ্ধ খরিত হতে লাগলো। 6 চন্দ্র যায়া শিশুর মুখে স্তন দিলেন। শিবকুমার বড় হতে লাগলো। চন্দ্র পত্নী কর্তৃক সর্বাগ্রে শিশুকে কোড়ে নিয়ে স্তন দান করেছিলেন বলে শিবকুমারের নাম হলো কার্তিকেয়। এইভাবে শিব দুর্গার পুত্র কার্তিকেয়র জন্ম হলো, যাকে দেবতারা শিবের অনুমতি নিয়ে দেব সেনাপতি পদে বরণ করলেন এবং শিবের আনুকূল্যে সর্বদেবতার অস্ত্র উপহার নিয়ে দেব সেনাপতি মহাসেন কার্তিকেয় মহাবল তারকাসুরকে প্রচণ্ড যুদ্ধে পরাজিত ও বধ করে দেবতাদের ত্রাস মুক্ত করলেন। শিব পার্বতীর কনিষ্ঠ পুত্র গজানন, যার পূজা সর্বাগ্রে না করলে অন্য দেব আরাধনার ফল পাওয়া যায় না। শিববরে গণেশ সর্বসিদ্ধ দাতা রূপে স্বীকৃত ও মান্য। গণেশ দুর্গার অঙ্গজ। পুরাণে কথিত আছে যে পুত্রাভিলাষিনী জননী পার্বতীর অঙ্গরাগ থেকে গণেশের উৎপত্তি হয়েছে। দেব সেনাপতি কার্তিকেয় ও দেবশ্রেষ্ঠ গণপতি তাদের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠার দ্বারা নিজ নিজ গরিমা প্রকাশের সঙ্গে সঙ্গে শিব গরিমাই ব্যক্ত করেছেন। লক্ষ্মী দেবী ও সরস্বতী দেবী এদের দুজনকে শিব পার্বতীর দুহিতা হিসেবে ভারতের কোনো কোনো স্থানে কল্পনা করা হয়েছে। পশ্চিমবঙ্গে শরৎকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং বসন্তকালে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা অনুষ্ঠানগুলি বড় মনোরম ও তাৎপর্যপূর্ণ। জগৎ জননী দুর্গা তাঁর পুত্রকন্যা ও অনুচর বর্গ নিয়ে পিত্রাবাসে আগমন করেন। সঙ্গে আসেন দেবাদিদেব মহাদেব। তাদের সকলকে আবাহনের মাধ্যমে আমরা সংসারের সুখ শান্তি ঐশ্বর্য জ্ঞান ও প্রেমে মণ্ডিত হয়ে আনন্দে হিন্দোলিত হয়ে উঠি। জীবনের সার্থকতায় দেবতাদের প্রিয় করি, দেবতারই হই। মনে হয় এখানেই শিব পার্বতীর সংসার কল্পনা সার্থক। শিবত্ব প্রাপ্তির আকাঙ্ক্ষায় এই শিব সংসারই আমাদের আকাঙ্ক্ষণীয়। শিব সংসারের পরমেশ্বর শিবই মূল বীজ। তাঁর শক্তি বা কর্মপ্রেরণা অর্থাৎ সক্রিয়তা হলেন ভার্যা স্বরূপা পার্বতী বা দুর্গা, যিনি দুর্গতি নাশিনী, বিঘ্ন নাশিনী, অন্নপূর্ণা, যিনি আবার শিবের সঙ্গে একাত্ম। সংসারে ভয়হীনতা অর্থাৎ বীর্যময়তা বা বীরত্ব, বিজ্ঞতা, শ্রী, প্রজ্ঞা বা আত্মজ্ঞানী পরমানন্দ বা চৈতন্যকে লাভ করাতে পারে। বীরত্বের প্রতিভু কার্তিকেয়, বিজ্ঞতার প্রতিভু গণেশ, শ্রী বা ঐশ্বর্যের প্রতিভু লক্ষ্মী ও আত্মজ্ঞানের প্রতিভু সরস্বতী। এসবই শিব দুর্গা প্রসূত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।